আসসালামু আলাইকুম। বিগ ব্রেকিং নিউজ একটা দিতে যাচ্ছি। বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের আওতায় পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500টি স্কলারশিপ বরাদ্দ রেখেছে, যার প্রত্যেক ব্যাচে 100 জন শিক্ষার্থী এখানে নেওয়া হবে, যার 100 জনই ব্যাচেলর। এখন আমি কিছুক্ষণ আগে স্কলারশিপ কমিটির সঙ্গে কথা বলেছি। 2 থেকে 3 দিন আগে আমি তাদেরকে একটা SMS দিয়েছিলাম, তারা আজকে আমাকে রিপ্লাই করেছে। সেটি সুখবরটি হলো এবছর 100টি নয়, টোটাল 150টি স্কলারশিপ রয়েছে। এই 150টি স্কলারশিপের ভেতর MS, PhD এবং ব্যাচেলার্স ইনক্লুডেড। কিন্তু তারা আমাকে নির্দিষ্ট করে বলেনি যে ব্যাচেলার 100 জন নাকি 100 জনের বেশি। তবে আশা রাখা যায় ব্যাচেলার 100-র কিছু বেশি হতে পারে। অর্থাৎ সর্বমোট 150টি স্কলারশিপ এবছর পাকিস্তান সরকার প্রোভাইড করছে। বেনিফিটসগুলো আরেকবার বলে নিই। বেনিফিটস প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য সেম, অর্থাৎ যারা MS করবে, PhD করবে তাদের জন্য সেম, ব্যাচেলার জন্য সেম। এককালীন 45,000 রুপি আপনাকে সেটেলমেন্ট অ্যালাউন্স হিসেবে দেওয়া হবে এবং প্রতি মাসে 25,000 রুপি আপনাকে দেওয়া হবে। সেই সঙ্গে আপনার অ্যাকোমোডেশন জন্য হোস্টেল ফি হিসেবে 15,000 রুপি প্রোভাইড করা হবে। সেই সঙ্গে যাতায়াতের জন্য আপনাকে ইকোনমি ক্লাসের একটি এয়ার টিকিট দেওয়া হবে প্রোগ্রাম শুরুতে এবং প্রোগ্রামের শেষে। এই ছিল বেনিফিটস। এবং এইবার দ্বিতীয় ব্যাচে এই স্কলারশিপের আওতায় পাকিস্তানের নামকরা ওয়েল র্যাঙ্কড 20টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত, যাদের মধ্যে 1 নম্বর পাকিস্তানের বিশ্ববিদ্যালয় যেটি কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, এটি ইনক্লুডেড। তারপর বহুল কাঙ্ক্ষিত, বহুল জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাস্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মেডিকেল সায়েন্সের জন্য ডাও রয়েছে, লামস রয়েছে। তো এটা বলার অপেক্ষা রাখে না যে এইবার শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকার একদম প্রাণ খুলে সব কিছু দিয়েছে। এবার আপনাদের বলি কেন আসলে এইবার স্কলারশিপের সংখ্যাটা বাড়লো। আমার যতদূর মনে হয়, আমরা যখন প্রথম ব্যাচে এই স্কলারশিপে পড়তে আসি সে বছর 100 জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রোভাইড করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পাকিস্তান সম্বন্ধে অনেকেরই নেগেটিভ ধারণা ছিল, যার মধ্যে প্রায় 25 থেকে 30 জন শিক্ষার্থী প্রথম ব্যাচে আসেনি। হয়তো বা 25 থেকে 30 জন শিক্ষার্থীর ওই সিটটা, ওই আসনটা এই বছর স্কলারশিপে অ্যাড করে দেওয়া হয়েছে। এই জন্য আমি বলি এই বছর কম্পিটিটিভও অনেক বেশি হবে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আপনাকে চান্স পেতে হবে। যার ব্যাচেলর যারা রয়েছে তাদের মধ্যে 20টা সিট মেডিকেলের জন্য বরাদ্দ, আর যত সাবজেক্ট রয়েছে এগুলোর জন্য কোনো স্পেসিফিকভাবে সিট বরাদ্দ করা নেই। যেভাবে চয়েস করবেন সেইভাবে আপনি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পাবেন। তো বলাই যায় আসলে এই বছর আপনাদের জন্য হয়তো বা কিছু সিট বাড়লো, তারপর মাস্টার্স আসলো, তারপর PhD আসলো। সব মিলে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দিয়েছে আসলে। তো এই ছিল ছোট্ট ব্রেকিং ঈদের আগে। আগামীকাল পাকিস্তানে ঈদ মুবারক।